আমার ভিডিও যদি তুমি দেখে থাকো, তুমি একটা ওয়ার্ড প্রতিবার শুনবে একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক টু অ্যাডমিশন। সো আজকের এই ভিডিওতে আমরা তোমাকে লাইভে দেখাবো যে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত একটা স্টুডেন্টের কত প্রকার ক্লাস করার লাগে, কত প্রকার বই পড়ার লাগে এবং কিভাবে সেটা একটা প্রোগ্রামে সম্ভব। সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। চলো আমরা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে চলে যাই। এইখানে গেলে দেখতে পাবো না, আমার এখানে যাইতে হবে। এই জায়গায় আমার কোর্সটা যেহেতু আমি শুরু করছিলাম, কন্টিনিউ কোর্সে চলে যাব। সো এই জায়গায় আমাদের সুন্দর মতো কোর্সটা ওপেন করা আছে। তুমি একটু তাকায় দেখো, কোর্সের আউটলাইন প্রথমে দেওয়া আছে। প্রথম যে জিনিসটা তুমি পাবা, যেটা বাংলাদেশের কেউ দেয় না, একটা সুন্দর মতো বুক লিস্ট দেওয়া আছে এখানে, বুঝছো? এই বুক লিস্টটা যদি তুমি ভিউ দাও, এখানে তুমি একটা সুন্দর মতো একটা পিডিএফ বুক লিস্ট পাবা, যেখানে আমাদের টিম লিটারালি কোন সাবজেক্টের জন্য কোন কোন বই কিনবা না কিনবা এভরি সিঙ্গেল থিং দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসো, সেটা হলো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের কাউন্টডাউন ক্যালেন্ডার নামে একটা জিনিস আছে। এখানে একটা ট্র্যাকার আছে। এই ট্র্যাকারটা যদি তুমি ওপেন করো, তুমি দেখতে পাবা, যদি ভিউ দেই, লোড হচ্ছে, এই ট্র্যাকারটা তুমি প্রিন্ট করে রাখতে পারবা যে তুমি এভরি সিঙ্গেল ডে ক্লাস করে করে তো একটা জাস্ট তুমি কাটে দিবা, ওইভাবে তোমার টোটাল 365 দিনের কাজ হয়ে যাবে। এবং ট্র্যাকারে একটা কিউআর দেওয়া আছে, এটা স্ক্যান করলে তুমি বুঝতে পারবে যে কিভাবে ইউজ করতে হয়। তো তোমার প্রতিদিনের পড়া ট্র্যাক করা একটা ট্র্যাকার আছে। আচ্ছা, এরপরে কোর্সের রুটিন। রুটিন এখানে তুমি একটা টিউটোরিয়াল পাবা কেমন রুটিন ফলো করবা। এই রুটিনটাকে আমরা বলি মাস্টার প্ল্যান রুটিন। যে একটা কোর্স তুমি কিনলা, বাট তুমি যদি ক্লাস না করো তাহলে কে তোমার ধরতেছে ভাই? আমরা এই রুটিনটাতে দেখাইছি, এটাকে বলে আমরা জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াড। এখানে আমরা লিটারালি মাত্র 1 বছর একটা রুটিন দিই এবং এভরি সিঙ্গেল দিন তুমি কি কি পড়বা, কি কি বই পড়বা করবা সেটাও তুমি এখানে ট্র্যাক করতে পারবা। এবং তুমি চাইলে এটা প্রিন্ট করে প্রতিদিন টাস্ক রিপোর্ট নিজেই নিজেকে জাজ করতে পারো। একটা জাস্ট সিম্পল একটা মাস্টার প্ল্যান রুটিন, যেটা বাংলাদেশের একমাত্র রুটিন যেটা 1 বছরে পুরো এইচএসসি সব পড়া, একাডেমিক থেকে ভার্সিটি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টা কমপ্লিট করে শেষ করাই দিতে পারে। এরপরে আসো, তুমি কোর্স কন্টেন্টে আসো, তুমি ডেমো ক্লাস পাবা, ডেমো লেকচার শিট পাবা। একাডেমিক ক্লাসে আসো, একাডেমিক ক্লাসে তুমি প্রত্যেকটা সাবজেক্ট পাচ্ছ। ফিজিক্স ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি। আইসিটির জন্য আমরা একজন এক্সপিরিয়েন্স টিচার বানানো তানভীর স্যার আলাদা করে ক্লাস রাখছি, ঠিক আছে? সো আইসিটি তুমি 2 টাইপের ক্লাস পাবা। আচ্ছা, চলো আমরা এখন সিম্পলি একটা সাবজেক্ট দেখি, যেটা আমরা সবাই খুঁজি, ফিজিক্স। এক ভৌত জগত পরিমাপের 2টা লেকচার আছে টোটাল। এখানে তুমি দেখতে পাবে লেকচার আওয়ারগুলো, বাট আমাদের একটা স্পেশালাইজেশন দেখো। আমরা চাইলে এই সবগুলো লেকচার পার্ট একসাথে করে ভেক্টরকে বানাইতে পারতাম 14 ঘন্টা। আমরা কি করছি, আমরা জানি একটা স্টুডেন্টের ম্যাক্সিমাম ফোকাস 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত থাকে। সো আমাদের লেকচারগুলো দেখবে এরকম বাইট সাইজ করা, 1 ঘন্টা 23 মিনিট, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এর বেশি কোনোটাই না। সো এক ভেক্টরের উপর টোটাল আমাদের 9 পার্টের ক্লাস আছে, 9 না অ্যাকচুয়ালি টোটাল 13 পার্টের ক্লাস আছে ভেক্টরের। সো ভেক্টর ইজ দ্যাট ইজ অ্যারাউন্ড 14 আওয়ার্স, বাট প্রত্যেকটা কিন্তু আমাদের ক্যাটাগরি অনুযায়ী সাজানো। এবং তুমি যদি একটা ক্লাস প্লে করো, সেটা সেই ক্লাসটা যদি আমি প্লে করি, আমাদের একটু ক্লাস লোড হইতে, আমাদের অফিসের নেট কানেকশন তো খারাপ, তো একটু লোড হইতে টাইম লাগতে পারে, বাট তোমার ফোনে ইনস্ট্যান্টলি লোড হয়ে যাবে। সো লোড যদি নাও হয়, যে লোড হচ্ছে, ক্লাসটা সুন্দর মতো লোড হয়ে যাবে। ইভেন তুমি কিন্তু এই জায়গায় একটা ক্লাস করার পরে কিন্তু ইন্ডিভিজুয়ালি তুমি রেটিংও দিতে পারো। এটা তোমাদের অ্যাপে রেটিং দেওয়া যায় এবং আমাদের অ্যাপে কিন্তু ক্লাস ডাউনলোডও করে রাখা যায়। সো এটা গেল আমাদের ফিজিক্স চলতেছে, মানে এক দেখো ফিজিক্সের কতগুলো ক্লাস। কিন্তু এখানে একটা নোটিস করো, এখানে একটা ক্লাসের নাম কি লেখা দেখো দেখি। এই ক্লাসের নামটা কিন্তু হলো একাডেমিক ক্লাস, ঠিক আছে? একাডেমিক ক্লাস অর্থাৎ এই ক্লাসটা এইচএসসি লেভেলের একাডেমিক জিনিসটা কভার দিবে। বাট শুধু একাডেমিক ক্লাস করা হয় না কিন্তু, আমরা জানি। সো আমরা যদি একটু নিচের দিকে আসি, আমাদের চলতেছে মানে মেলা লেকচার, বাপরে বাপ, কঠিন অবস্থা। এরপরের ক্লাসের ক্যাটাগরিটা দেখো দেখি, এটা হলো ম্যাথ সলভিং ক্লাসেস। অর্থাৎ এই ক্লাসে আমাদের একটা টিচার আসে, লিটারালি ওই চ্যাপ্টারের যতগুলো রাইটারের ম্যাথ আছে সেগুলো করাবে। সো তুমি এখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে জাস্ট সিম্পলি ম্যাথ সলভিং ক্লাস আছে। তুমি যদি এই ক্লাসটা প্লে করো, সেম। অর্থাৎ যে সকল সাবজেক্টে যে সকল চ্যাপ্টারের ম্যাথ আছে প্রত্যেকটা কিন্তু এই জায়গাটাতে টিচার কিন্তু সিম্পলি আমাদের একটা না ম্যাথ করাইছে। ক্লিয়ার? আচ্ছা, তো ম্যাথ সলভিং এ গেল। এরপরে আমরা কিছু ক্লাসেস অ্যাড করছি যেগুলোকে আমরা বলি ইন ডিটেল ক্লাসেস। ইন ডিটেল ক্লাসেসের আসলে লক্ষ্যগুলো কি, এগুলো নামগুলো একটু নোটিস করো। এই জায়গায় নামগুলো একটু নোটিস করো, যে সরল রেখা সমান্তরাল অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ স্পেসিফিক্যালি কোনো টপিকের উপর যদি তোমার ইস্যুস হয় একাডেমিক ক্লাস করার পরে, ওই টপিকটার উপরে আবার 30 মিনিটের একটা করে ক্লাস আছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে, যেগুলোতে নর্মালি মানুষজন প্রবলেম ফেস করে, ঠিক আছে? যেমন তুমি ধরো ফিজিক্স ফার্স্ট পার্টের ভেক্টরের প্রত্যেকটার উপর ইন ডিটেল ক্লাস আছে। নিউটন ল বলবিদ্যা কেউ যদি কপিকল না বুঝে সেটার উপর আলাদা ক্লাস আছে। অর্থাৎ ইন ডিটেলস ক্লাস কিন্তু অনেকগুলো আছে।
বাট এটাতে কি আমাদের কাজ শেষ না, আমরা জানি টেস্ট পেপার সলভ করতে হয়। সো এখানে দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের। ধরো এখানে মেডিজি থেকে বিগত বছরের বোর্ডের এবং কলেজের কোশ্চেনগুলা আমাদের টিচার ম্যানুয়ালি বিস্তারিতভাবে টেস্ট পেপার সলভ করাইছে। তোমার মনে হচ্ছে এখানে শেষ না, আরো আছে। তুমি এবার পাবা ভার্সিটি এ ইউনিটের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসেস। তুমি একটা প্লে করো, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসেস এখানে আছে। যে কেউ যদি এমসিকিউর জন্য পড়তে চায়, কেউ যদি ভার্সিটি ইউনিটের জন্য পড়তে চায়, এখানে সে ক্লাসটা পাবে। এরপরে তুমি ঢাবিতে পরীক্ষা দিতে চাও বা যাবি ঢাবি চবি, সো আমাদের এখানে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর ক্লাস আছে। দেখো কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর টিচার ক্লাস করাইছে প্রত্যেকটা সাবজেক্টের, দেখছো? আচ্ছা, এরপরে মেডিকেল অ্যাডমিশনের জন্য তুমি পড়বা না, দেখো মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের এখানে ক্লাস করা আছে। এবং এই ক্লাসগুলো নিচে মেডিকেল স্ট্যান্ডার্ড ভাইয়ারা, অর্থাৎ যারা মেডিকেলে পড়াশোনা করেন তারা এই ক্লাসগুলো নিছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি আসো যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করব, দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসেস আছে, দেখতে পাচ্ছ? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ক্লাসেস দেওয়া আছে। এরপরে তোমার মনে হইতে পারে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো ভাইয়া, ইঞ্জিনিয়ারিং ইজ ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংক সবাই সলভ করতে চায়। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর সেপারেট আরো ক্লাস আছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক চ্যাপ্টার। তোমার আরো ক্লাস অবশ্যই প্রয়োজন হইতেই পারে, সেটার জন্য আমরা নতুন করে আরো টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড করছি। যে বছর যে টেস্ট পেপারে নতুন নতুন কোশ্চেন আসে আগের বছরের, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করেছি নতুন টেস্ট পেপার সলভিং ক্লাসে। তুমি তাকায় দেখো, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন ক্লাসেসের নতুন যে ভার্সনগুলো 25 সালের আর্কাইভে আরো ক্লাস আছে। তুমি যদি দেখতে চাও 25 সালের প্রত্যেকটা নতুন ব্যাচ যেটা, অর্থাৎ আমাদের এই ব্যাচে নতুন ব্যাচের যে পোলাপানগুলো আসবে, আগের ব্যাচটা ছিল শর্ট সিলেবাস, নতুন প্রতিবার ক্লাস তোমরা আপডেটেড পাবা। অর্থাৎ একবার যখন কেউ এই কোর্সটা নেয়, সে জাস্ট একটা কোর্স নেয় না, সে জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেয়। অর্থাৎ যত নতুন ক্লাস আসবে ও বাই ডিফল্ট এই ক্লাসগুলো পাবে। তো এই 25 ব্যাচের সবগুলো ক্লাস আছে, কিন্তু ক্লাস দিয়ে অবশ্যই তোমাকে এক্সাম দিতে হবে, রাইট? সো এখানে দেখো একাডেমিক এক্সাম আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে। তুমি সিম্পলি একটাতে ক্লিক করো, ও তোমাকে একটা ক্লাসে নিয়ে যাবে। এই দেখো সুন্দর মতো এক্সাম ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে আমাদের। এখানে বসে বসে এক্সাম দিতে পারবো। এই দেখো এক্সাম ওপেন হয়ে গেল। তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে এক্সাম দিতে পারো, বাট ওটা তো একাডেমিক এক্সাম। তোমার মনে হতে পারে ভাই মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিব, ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিব, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিব। চলো আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড একটা, যে মেডিকেলের পোলাপান প্রচুর এক্সাম দেয়, ধরো বায়োলজি সেকেন্ড পার্টে তুমি এক্সাম দিবা পরিপাক শোষণ চ্যাপ্টারের উপর। এখানে যাও, এখানে একটা অপশন আসবে স্টার্ট এক্সাম, ক্লিক ইট, চলে গেল। জাস্ট ইমাজিন, এখানে কিন্তু শেষ না, মানে শেষ কিন্তু এখনো আসতেছি না। আমরা শেষ কখন হবে আমরা সেটা জানি না। ম্যাটেরিয়ালসে আসো, প্রত্যেকটা অ্যাডমিশন অ্যানালাইসিসের ইবুক আছে। অ্যাডমিশন অ্যানালাইসিস কি? কিউনো পাবলিকেশনের এমন কিছু বই, যে বইগুলো পড়লে পৃথিবীর প্রত্যেকটা অ্যাডমিশনে ইনশাআল্লাহ 75% কমন আসবে। তারপরে কিউনে এইচএসসি সাজেশনের ইবুক ভার্সনটা আছে। কিউএনের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, যে বইটা একটা বই পড়লে বাংলা দ্বিতীয় পত্র একটি লাইনের কোথাও থেকে পড়তে হবে না, সেটা আছে এখানে। লেকচার শিট পাবা আলাদা করে, বাংলা লেকচার শিট আছে। লেকচার শিট এই পার্টটা হলো আমাদের একটা ক্রিয়েশন, এইটা হলো আমাদের মাস্টার লেকচার শিট। তুমি এরকম একটা ড্রাইভ ওপেন হবে যেখানে প্রত্যেকটা সাবজেক্টের ফোল্ডার করা আছে। তুমি জাস্ট ফিজিক্স ফার্স্ট পার্টের লেকচার শিটটা দেখো, 4 কালারের এরকম লেকচার শিট, যেখানে তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর সবকিছু পাবা লেকচার শিটে। চিন্তা করছো, এটাকে আমরা বলি ইউনিভার্সাল লেকচার শিট। এখানেও শেষ না বাবা, এখানে শেষ না। একাডেমিকের দাগানো বই আছে ভাই, মানে এভরি সিঙ্গেল রাইটারের বই আমরা দাগানো বই আকারে দিচ্ছি। একটা স্টুডেন্ট কি পড়বে সেটাও আমরা দিয়ে রাখছি। এখানে তুমি দেখো ফোল্ডার করা আছে, দেখছো? তুমি একটা সাবজেক্ট ওপেন করো, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে পুরো দাগানো বই এখানে চলে আসবে। এটা যেহেতু বড় ফাইল, আমরা এখানে তোমাকে ডাউনলোডের রেস্ট্রিকশন দেই নাই। তুমি চাইলে পুরো ফাইলটা ডাউনলোড করে নিজের ফোনের মধ্যে রাখতে পারো, যে ভাই আমার যখন ফাঁকা হবে আমি পিডিএফটা দেখে দেখে পড়বো। আসো, দাগানো বইয়ের পরে তুমি কি পাবা? তোমার প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস স্লাইডস এখানে অ্যাড করা আছে আলাদা করে, যে তুমি যে ক্লাসের স্লাইডগুলো ফলো করবা সেটাও আমরা এখানে দিয়ে দিছি। যে বাবা তুমি যদি ক্লাসগুলো ট্র্যাক করতে চাও, স্লাইড অনুযায়ী পড়তে চাও, সেটা এখানে দেওয়া আছে। সো এখন তুমি আমাকে বলো, এই পুরা জিনিসটার দাম তুমি যদি ডিসকাউন্ট অফার অ্যাড করো, এভরিথিং অর্থাৎ ফর 365 ইন্টু 2, টোটাল তুমি 2 বছর ধরে পড়বা, প্লাস অ্যাডমিশন সিজনের 6 মাস, এত দিনের জন্য তুমি হার্ডলি টাকা দিচ্ছ 3000 টাকারও কম ডিসকাউন্ট অফারে, 3000 টাকারও কম। এবং তুমি ক্লাস পাচ্ছ এখানে 2000 প্লাস, ম্যাটেরিয়ালস পাচ্ছ নিয়ার অ্যাবাউট 200 প্লাস, তুমি এক্সামস পাচ্ছ 600 প্লাস, এবং
এভরি সিঙ্গেল প্রিপারেশন, অর্থাৎ একাডেমিক, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সবকিছু তুমি পাবা। ইভেন একমাত্র আমাদের কোর্সের ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা, ম্যাটেরিয়ালস ডাউনলোড করে রাখতে পারবা। এর পরেও যদি তুমি কোর্স না কিনো, তাহলে পৃথিবীতে তোমার মতো বোকা আমার মতে কেউ নাই। আমি তোমাকে দেখাইলাম, দ্য রেস্ট ইজ আপ টু ইউ। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে।